প্রতিবন্ধী ছেলের পাশে দাঁড়ালো লাভপুর ব্লক প্রশাসন। শ্রীনগরের একজন ভদ্রলোক সুকুমার মণ্ডল উনি একটা অ্যাপ্লিকেশন করেছিলেন মাসখানেক আগে, এবং সেখানে উনি বর্ণনা করেন যে ওনার নাতি অয়ন মণ্ডল মারাত্মকভাবে দুর্ঘটনায় আহত হয়েছেন এবং পায়ের একটা পা সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে, এবং ওর সম্ভাবনাময় এই ছেলেটির কাহিনী শুনে সত্যি আমরা বিচলিত বোধ করি। শুনেছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ITI পাস করে বিভিন্ন চাকরির পরীক্ষায় বসছিলেন এবং সেখানে হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেডের জন্য অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু ওদের একটু ইন্টারভিউ সব দেরি হওয়ার জন্য হাজারিবাগ চলে যায়। দাদুর সূত্রে জানতে পারি সেখানে এই অ্যাক্সিডেন্টটা ঘটে। পরিবারের অবস্থা একদম সাদামাটা সেরকম কিছু নয়। এরপরে ওই একমাত্র ছেলের এই অসহায় অবস্থায় দাদু হিসাবে যে সুকুমার মণ্ডল আমাদের কাছে জানান যে কিছু আমরা একটা যদি হুইল চেয়ার ব্যবস্থা করতে পারি তাহলে কিছুটা অন্তত ছেলেটি চলাফেরা করতে পারবে, কেননা দীর্ঘদিন ধরে ঘরে এক জায়গায় কনফাইন্ড আছে। পরে জানা যায় যে ওখান থেকে হাজারিবাগ থেকে ইকবালপুরে আরও অপারেশনগুলো হয় অনেকবার, 6 থেকে 10 বারের মতো অপারেশন হয়েছে, অনেক টাকা খরচা হয়েছে। প্রায় বললো আমাদের কাছে রিপোর্ট আছে নাকি 18 লাখ টাকার মতো খরচা হয়েছে, এবং সেটা বাড়ির যে সম্বলটুকু ছিল সেটাও শেষ হয়ে গেছে। পাড়া প্রতিবেশী ক্লাব ওরা পাশে দাঁড়িয়েছে। এরপরে এই উদ্যোগ দেখে আমরা একটু এগিয়ে আসার চেষ্টা করি যে আরও যদি আমাদের তরফ থেকে কি করা যায়, প্রশাসনের তরফ থেকে BDO স্যারকে ব্যাপারটা জানাই। উনি সাথে সাথে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করেছেন। আজকে হুইল চেয়ার অয়ন মণ্ডলের হাতে তুলে দিলাম, যাতে ও কিছুটা যেন মুভমেন্ট করতে পারে। এবং বর্তমানে যে পায়ের অবস্থা অনেকটাই ক্ষতি হয়ে গেছে, তবুও কিন্তু সম্পূর্ণ আশা হারায়নি এবং পাটা অনেকটাই আবার রিকভারি হতে পারে। বীরভূমের লাভপুর ব্লকের ষষ্ঠীনগর এলাকার বাসিন্দা অয়ন মণ্ডল 2 বছর আগে ঝাড়খণ্ডের হাজারিবাগে কাজ করতে যায়। ঠিক এই সময় একটি লরি অয়ন মণ্ডলকে পেছন থেকে ধাক্কা মারে এবং মারাত্মকভাবে দুর্ঘটনায় আহত হয় অয়ন মণ্ডল। অয়ন মণ্ডলের পায়ে মারাত্মকভাবে আঘাত লাগে এবং চলাফেরা করতে অক্ষম হয়ে যায়। পরবর্তীতে কলকাতার ইকবালপুরে একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসায় প্রচুর টাকা খরচ হয়। এলাকার আত্মীয় স্বজন ক্লাবের সদস্যরা আর্থিকভাবে সহযোগিতা করে চিকিৎসার জন্য। তারপর কিছুটা সুস্থ হলে চলাফেরা করার জন্য হুইল চেয়ারের প্রয়োজন হয়। আর্থিক অবস্থা একেবারেই ভেঙে পড়েছে পরিবারের, তাই হুইল চেয়ার কেনা সম্ভব হয়নি পরিবারের পক্ষ থেকে। পরে পরিবার লাভপুর ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়। লাভপুর ব্লক প্রশাসনের কাছে লিখিত আবেদন করে ওই পরিবার হুইল চেয়ার পাওয়ার জন্য। আজ লাভপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে অয়ন মণ্ডলের হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়। লাভপুর ব্লক প্রশাসনের সহযোগিতা পেয়ে খুশি পরিবার। পরবর্তীতে অন্য কোনো সহযোগিতা দরকার হলে লাভপুর ব্লক প্রশাসন পাশে আছে বলে আশ্বাস দেন লাভপুর ব্লকের জয়েন্ট BDO নয়নতারা রক্ষিত। আমি উচ্চ মাধ্যমিক পাস করার পর রামকৃষ্ণ মিশন থেকে ITI করি। ITI করার পর আমি বহু জায়গায় অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু তখন অ্যাপ্লাইয়ের জন্য কাজ সোর্স আসেনি এবং তার জন্য আমি বেকার বসে থাকবো। তার জন্য আমি একটা ধানবাদের হাজারিবাগে কাজে গিয়েছিলাম একটা পোলট্রি কোম্পানিতে, এবং সেখান থেকে আমি কাজ করার ফাঁকে মুরগি ইঞ্জেকশনের যে জেনটা হয় সেটা আমি মারতে গেছিলাম কাজের জন্য একটা দাদার সাথে, অফিসেরই। তখন ওই বাইকে যেতে যেতে আমার গাড়ি থেকে যেতে যেতে সেই 10 টাকা বড় লরিগুলো এসে পেছন থেকে আমাদেরকে ধাক্কা মারে এবং আমার পাটার এরকম অবস্থা হয়ে যায়। এবং সেখান থেকে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো। ধানবাদে ওখানে ডাক্তাররা বলেছিল যে তাড়াতাড়ি বড় জায়গায় না নিয়ে গেলে পাটা বাদ যাবে। তো সেখান থেকে অফিসের গাড়ি করে অফিসের স্টাফগুলো আমাকে নিয়ে এসে কলকাতায় ইকবালপুর নার্সিংহোমে ভর্তি করে, এবং সেখানে দেখা যায় যে পাটা আমার এরকম অবস্থায় সেরকম ভর্তি করেছিল, এবং ভর্তি কিছু অল্পের মধ্যে বলেছিল যে খরচ হবে। কিন্তু থাকতে থাকতে আরও যখন আমার তখন জ্ঞান ছিল না যে কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, কী হয়েছে। আমার মুখে লেগেছিলো, মুখটাও ভেঙে গেছিলো। এইখানে মুখে একটা প্লেট ভরা আছে। এবার সেটা তো প্রথমে জানা যায়নি, যখন জ্ঞান ছিল না। আর 2-3 দিন পরে যখন জ্ঞান ফিরে এবং তখন আমাকে খাওয়াইতে যায়, তখন আমি আর খেতে পারি না। তখন আমার এইটা যখন জানা যায় যেটা ভেঙে গেছে, তখন রাইস টিউব দিয়ে আমাকে খাওয়ানো করেছিল। তারপরে যখন এটা দেখা হয় তখন এই জন্য আবার স্পেশালিস্ট ডাক্তার আসে এবং দেখে এক্সরে করে যে বলে এখানে ভেঙে গেছে, তো এটাকে লাগাইতে হয়, প্লেটটা বসাতে হয়। এবং সেই ক্ষেত্রে খরচা অনেক বেড়ে যায়, অনেক টাকা, প্রাইভেট নার্সিংহোমের ব্যাপার, অনেক টাকা খরচার ব্যাপার, এবং সেটা প্রচণ্ড হয়ে যায় এবং পরিবার সব ভেঙে পড়ে এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই প্রচুর সাহায্য করেছিল আমাকে। তার জন্য আমি এই জায়গাটায় আজকে দাঁড়াতে পেরেছি এবং পাটা আমি বেঁচে গেছে। এবং এমন অবস্থা হয়েছিল, বারবার এক্সরে করতে আসছিলাম যে ভাবিনি পাটা হবে, এবং 10 থেকে 10টা মতো টোটাল অপারেশন হয়েছিল আমার মুখে পায়ে নিয়ে। তো এইভাবে এবং খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো, এবং ঘর থেকে আমি তো 1 বছর বেরোতে পারিনি। তারপর যখন মনোবল ভেঙে ফেলেছিলাম যে পাটা হবে না, তখন বাড়ির লোক এরকম সব
প্রশাসন বিডিও জেলা প্রশাসনের কাছে যায় এবং সেখানে যে রিকোয়েস্ট করে যে একটু বেরোনোর চলাফেরার জন্য একটা গাড়ির জন্য আবেদন করে এবং সেখান থেকে জেলা প্রশাসন এবং জয়েন্ট বিডিও এবং বিডিও সাহেব এসে আমাকে এই গাড়িটা ব্যবস্থা করে দেয়। লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।